তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 36 পৃষ্ঠার 4, 5, 6, 7, 8 এই 5টা ম্যাথ সমাধান করে দেব। তো 4 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে যে হাসান সাহেব বই মেলায় প্রথম দিনে 5,620 টাকা এবং দ্বিতীয় দিন হচ্ছে 6,385 টাকার বই বিক্রি করলেন। এখন দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করলেন। দেখো এই প্রথম দিন আর দ্বিতীয় দিনের বই বিক্রির টাকার পরিমাণ কিন্তু একরকম না। দুই দিনে সে একদিন একটু বেশি বিক্রি করছে আর একদিন হচ্ছে কম বিক্রি করছে। তো এই দ্বিতীয় দিন হচ্ছে সে বেশি পরিমাণ বই বিক্রি করছে। তো সব দিন তো একরকম হবে না, কম বেশি হতে পারে। তো এখন প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় দিন কত টাকার বই বেশি বিক্রি করছে। তো মানে প্রথম দিন থেকে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন সে কত টাকার বই বেশি বিক্রি করছে। এখন যেহেতু আমার এই বেশি বিক্রি পরিমাণ বের করতে হবে, সেই ক্ষেত্রে আমার বড় সংখ্যাটা উপরে রাখতে হবে। এই কারণে দেখো এখানে লিখছে যে হাসান সাহেব বই মেলায় কমা দিয়ে এই বেশি বিক্রি করছে যেটা, এই যে দ্বিতীয় দিন এই 6,385 যেটা প্রথম দিনের চেয়ে বেশি। এই কারণে দ্বিতীয় দিনের বই বিক্রি করার যে টাকা সেটা হচ্ছে প্রথমে লিখছে যে দ্বিতীয় দিন বিক্রি করেন সমান চিহ্ন দিয়ে এই 6,385 টাকার বই। প্রথম দিন বিক্রি করেন কত? 5,620 টাকার বই। তো এখন এই দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন, এই যেরকম একটা টান দিয়ে আমরা দ্বিতীয় দিন কত টাকার বই বিক্রি করে সেটা লিখব যে দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন এই দ্বিতীয় দিনের যে টাকা সেটা থেকে প্রথম দিনের টাকা আমরা বাদ দিব বা বিয়োগ করব। তো বিয়োগ করার সময় সবসময় অবশ্য বড় সংখ্যাটা উপরে লিখতে হয়, বড় সংখ্যা থেকেই ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তো এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 0 আছে কত হলে 5 হবে, 5 হলে 2 আছে কত হলে 8 হবে, 6 হলে, আর 6 আছে কত হলে 13 হবে, 7 হলে হাতে আছে 1, 1 আর 5 6, 6 6 মিলে গেল 0, সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এই 765 টাকার বই সে দ্বিতীয় দিন বেশি বিক্রি করছে প্রথম দিনের তুলনায়। এরপরে দেখো 5 নম্বর যে ম্যাথ, যে নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 975 টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। দেখো নাজমা বেগম যে টাকা নিয়ে বাজারে গেছে, যেমন 1,560 টাকা, তো এই টাকা থেকে যে টাকাটা সে বাজার করছে বা বাজার বাবদ খরচ হয়ে গেছে সেটা যদি আমরা বিয়োগ করে দেই বা বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ আমরা পেয়ে যাব। তো এই কারণে লিখব যে নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন কত টাকা, এই 1,560 টাকা, সেটা লিখছে 1,560 টাকা, আর বাজারে গিয়ে খরচ করলেন কত, 975 টাকা। তো এখানে দেখো বাজারে যে টাকাটা সে নিয়ে গেছে এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা আর খরচ করছে হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, যেমন 975। তো যখনই এরকম সংখ্যা কম হবে সেই ক্ষেত্রে আমরা ডান দিক থেকে মিলিয়ে লিখব, মানে 0 বরাবর এই একক স্থান বরাবর এই 975-এর একক অঙ্ক লিখব। আবার এই দশক স্থানীয় অঙ্ক আছে 6, 6-এর বরাবর 975-এর দশক স্থানীয় অঙ্ক লিখব, আর শতক স্থানীয় অঙ্ক বরাবর এই পরের যে সংখ্যা সেটা শতক স্থানীয় অঙ্কটা লিখব। বাম দিক থেকে একটা অঙ্ক কম থাকবে। তো এই লেখার ক্ষেত্রে তোমাকে সতর্ক হতে হবে, অবশ্যই ডান দিক থেকে মিলিয়ে আসতে হবে। যদি তুমি এই বাম দিক এই পাশ থেকে এক বরাবর মিলিয়ে যাও তখন কিন্তু তোমার সঠিক হবে না, বা যে উত্তরটা পাবা সেটা কিন্তু মিলবে না। এই কারণে ডান দিক থেকে মিলিয়ে লিখতে হবে। তো এখন এই বাজার যাওয়ার আগে তার কাছে যে টাকা ছিল আর বাজার যাওয়ার পরে যেটা খরচ হলো সেটা বিয়োগ করলে আমরা অবশিষ্ট টাকার পরিমাণ পেয়ে যাব। এই 5 আছে কত হলে 10 হবে, 5 হইলে হাতে আছে 1, 1 আর 7 কত 8, 8 আছে কত হলে 16 হবে, 8 হইলে হাতে আছে 1, 1 আর 9 হচ্ছে 10, 10 আছে কত হলে 15 হবে, 5 হইলে হাতে 1, সেই 1 আর 1 মিলে গেল, 0 দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 585 টাকা তার কাছে অবশিষ্ট রইল। এরপরে দেখো 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ আছে যে রহিম সাহেবের মাসিক আয় হচ্ছে 18,550 টাকা আর মাসিক ব্যয় হচ্ছে 17,984 টাকা, তার মাসিক জমা কত। এখন প্রত্যেক মাসে যে পরিমাণ টাকা সে আয় করে সেখান থেকে যে টাকাটা খরচ হয়ে যায় সেটা তো তার খরচ হয়েই যায়, এই খরচ হওয়ার পরে যে টাকাটা তার কাছে থেকে যায় সেটাই সে জমা করতে পারে। তো এই কারণে যে টাকাটা আয় করে সেটা থেকে আমরা খরচ বা ব্যয়টা বাদ দিব, বাদ দিলে যেটা থাকবে সেটা আমরা মাসিক জমার টাকা পেয়ে যাবো এইভাবে। তো এখন লিখব যে রহিম সাহেবের মাসিক আয় হচ্ছে 18,550 টাকা, মাসিক ব্যয় হচ্ছে 17,984 টাকা। তো এখন দেখো এখানে উপরে 5টা অঙ্ক আছে, নিচেও 5টা অঙ্ক আছে, তো প্রত্যেকটা অঙ্কের নিচে একটা করে অঙ্ক লিখব। এখন আমরা এই যে লিখব এরকম একটা টান দিব,
টান দিয়ে লিখবো যে মাসিক জমা, মানে বিয়োগ করার পরে যেটা পাবো সেটাই তো তার মাসিক জমা হবে। তো এখন 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 15 হবে, 6 হলে হাতে আছে আমার 1, 1 আর 9 10, 10 আছে কত হলে 15 হবে, 5 হলে হাতে আছে আমার 1, 1 আর 7 হচ্ছে 8, 8 8 মিলে গেল, আবার 1 1 মিলে গেল। তো যখনই মিলে যাবে তখন কিন্তু শূন্য দিতে হয়। তো শূন্যর প্রথমে সেটা আবার না দিলে মানে প্রথমে দিতে হবে না, যখনই মিলে যাবে তখন শূন্য হবে। সেটা শুধুমাত্র এই প্রথম অঙ্ক বাদে যদি মাঝে বা শেষে হয় তখন সেটা দেব, কিন্তু প্রথমে যদি শূন্য হয় সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে মাসিক জমা কত 566 টাকা। এরপরে দেখো 7 নম্বর ম্যাথ, যে লিমার কাছে লিমার এই 3470 টাকা আছে। লিমার আছে কত 3470 টাকা এবং রাহুলের আছে 2645 টাকা। লিমার কত টাকা বেশি আছে? দেখো লিমার টাকার পরিমাণ আছে 3470 আর রাহুলের আছে কত 2645। রাহুলের চেয়ে লিমার টাকা হচ্ছে বেশি। তো এখন তাহলে লিমার কত টাকা বেশি আছে? এই 3470 থেকে তাহলে 2645 আমরা যদি বিয়োগ করি বা বাদ দিই তাহলে আমরা এই কত টাকা বেশি আছে সেটা পেয়ে যাব। তো লিখবো যে লিমার আছে, মানে বিয়োগ সবসময় বড় সংখ্যাটা হচ্ছে আমরা উপরে রাখবো বিয়োগ করার ক্ষেত্রে, বা যখনই আমার এই যে বেশি বের করতে বলবে বা পার্থক্য বের করতে বলবে তখনই হচ্ছে বড় সংখ্যাটা আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তো এখন এখানে বড় সংখ্যা হচ্ছে লিমার, তো লিমার আছে কত 3470 টাকা, রাহুলের আছে 2645 টাকা। বিয়োগ করব, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে আর 10 কেন, এই যে 5-এর চেয়ে শূন্য ছোট, এই কারণে শূন্যর আগে মনে মনে যদি আমি 1 ধরি তাহলে এটা হয়ে যাবে 10। তো 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 7 হবে 2 হলে, আর 6 আছে কত হলে 14 হবে 8 হলে, হাতে 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল শূন্য, সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 825 টাকা তার হচ্ছে বেশি আছে। তো এরপরে দেখো এই 8 নম্বর যে ম্যাথটা, যে বিজয়বাবু 35,465 টাকা দিয়ে একটি সাইকেল কিনল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। এখানে দেখো তোমার সাইকেলের দামের চেয়ে টিভির দামটা বেশি। তো এখন প্রশ্নটা হচ্ছে তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন, এই টিভিটা সাইকেলের তুলনায় কত টাকা বেশি লাগছে টিভি কেনাটা সেটা বের করতে বলতো। তো এখন এই বিজয়বাবু তাহলে যেটা বেশি সেটা থেকে যদি আমরা এই সাইকেলের টাকাটা বা কম টাকাটা বিয়োগ করি তাহলে আমরা কত টাকা বেশি সেটা পেয়ে যাব। যখনই তোমার এই যে বেশি বা পার্থক্য এই টাইপের প্রশ্ন থাকবে তখনই কী করতে হবে, বেশি সংখ্যা থেকে মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। এখন বিজয়বাবু টিভি কিনলেন 45,722 টাকা দিয়ে, সাইকেল কিনলেন 35,665 টাকা দিয়ে। তো এখন আমরা তাহলে এরকম একটা টান দিব, এরপরে টান দিয়ে যে টিভি কিনলেন কত টাকা বেশি দিয়ে সেটা আমরা পেয়ে যাবো। এখন বিয়োগ করলে দেখো 5 আছে কত হলে 12 হবে, 7 হলে হাতে আছে 1, 1 আর 6 7, 7 আছে কত হলে 12 হবে, 5 হলে হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে পাশে পাশে মিলে গেল শূন্য। তো এখন মিলে গেল শূন্য কেন দিলাম, কারণ তার আগে আরেকটা তোমার সংখ্যা অঙ্ক বসবে, এই 3 আছে কত হলে 4 হবে 1 হলে, কিন্তু এটাও যদি শূন্য হতো তাহলে কিন্তু কোনো শূন্যই দিতে হতো না। যখনই শূন্য প্রথমে হবে তখন দেওয়া যাবে না, কিন্তু প্রথম ছাড়া যদি তোমার এই উপরে নিচে মিলে যায় সেক্ষেত্রে শূন্য দিতে হবে। তার মানে এই 10,257 টাকা বেশি দিয়ে টিভি কিনছে, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের যে 5টা ম্যাথ করে দিলাম সেগুলো বুঝতে পারতো। তো পরের ভিডিওতে আমরা বাকি ম্যাথগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।